মনে করো কমলা বস্ত্র, বড় বড় দাড়ি, কমলা নয় আমি কমন্ডুল, জটাধারী চুল, তার মানে সে হিন্দু হয়ে গেল। মানে তার মানে হিন্দু মানে শুনুন, প্রবলেমটা হচ্ছে এইভাবে কথাটা আপনি সনাতন ধর্মকে নিয়ে বলতে পারেন, কিন্তু অন্য কিছু নিয়ে বললে ঠক 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 করে কাঁপেন। জি জি জি, হিন্দু মানে আমি জানি না, না হিন্দু মানে কার্তিক মহারাজ কেন হবে? শুধু হিন্দু মানে স্বামী বিবেকানন্দ, হিন্দু মানে মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু মানে সৌরভপ্রিয় দত্ত, হিন্দু মানে 5000 বছরের সভ্যতা শিখুন নয়। মানেই কি সাম্প্রদায়িক সৌরভপ্রিয় বাবু? না, আমি নিজে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে 5 বছর আবাসিক ছিলাম। আমি এটাই ভেবেছিলাম, ঠিক আছে, আমি এটাই ভেবেছিলাম। থ্যাংক ইউ। আমি বলছি না, আমি তাহলে সৌরভদা তার মানে আমার খুব ভয় লাগছে, মানে আপনারও লাগা উচিত, আমার থেকে বেশি লাগা উচিত, কারণ কি আমি তৃণমূল সমর্থক নই। আমি এটাই প্রথম দিন থেকে বলছি সৌরভদা, জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তৃণমূল কংগ্রেসকেও হার্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, বিজেপিতে, সিপিএমে কতজন ভারত সেবাশ্রম সংঘের সমর্থক আছে, রামকৃষ্ণ মিশনের আপনাদের মতন আবাসিক যারা ছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছেন না কেন যে এভাবে বিজেপিকে, এভাবে সিপিএমকে গালাগালি দেওয়াটা ঠিক আছে, কিন্তু সাধু সন্তদেরকে ভারতে গালাগালি দেওয়াটা ভুল না? মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে, তাহলে কি মোগলদেরকে মাথায় তুলে রেখে সাধু সন্তদেরকে পায় রাখবো? ভাই তাহলে বলে দাও। না, আমি জিজ্ঞেস করব, আপনারও খারাপ লেগেছে, তাহলে উত্তরটা দিতে দাও। বেশ, ঠিক আছে। আমি তো পড়াশোনা করে এসেছি ওখানে, দীর্ঘদিন সাধু সন্তদের মাঝখানেই ছিলাম। তখন তো মোবাইল বা হোয়াটসঅ্যাপ বা এইসব ছিল না, ফেসবুক ছিল না। আমরা ধর্ম নিয়ে পড়তাম, মানুষের সেবা নিয়ে আমরা সাধুদের কাছে মানুষ হয়েছি, আমি বড় হয়েছি। আজকের যে মিছিলটা দেখে আপনার শিক্ষা কি আপনাকে এটা বলেছে যে চাকরি চোরদেরকে সমর্থন করতে হবে? বলেনি? বলতে দাও না ভাই, প্রতিবাদ করুন। বলতে দাও না, কিসের প্রতিবাদ? আমি তোমাকে বলি, চাকরি চোরদের একটা কথা তো আছে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সুজাম্যহম পরিত্রাণা সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনর্থায় সম্ভবানি যুগে যুগে। যুগে যুগে কিন্তু কেউ না কেউ ধর্মকে রক্ষা করতে আসবে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়, বলতে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিন্দু, যে হিন্দু কার্তিক মহারাজ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ঠক 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 করে কাঁপুনি হচ্ছে আপনাদের। ময়ূর প্লিজ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি, যেই ব্যক্তি 1940 সালের পরে প্রথমেই সাহস করে দেখালেন যে হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যেটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যে সন্ন্যাসী আর সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে, ত্রিশূল আর গেরুয়াবসন দেখলেই হিন্দু মাত্রই শির নত করে। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এদের কথা শুনবেন না। এটা 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। রামকৃষ্ণ মিশন আসানসোল কি হিন্দু মহাসভার অংশ? ভারত সেবাশ্রম সংঘের প্রধান, বলতে দাও, ভারত সেবাশ্রম সংঘের প্রধান তিনি হচ্ছেন বিশ্বআত্মানন্দ মহারাজ। তিনি বলেছেন কার্তিক মহারাজের বক্তব্য তার ব্যক্তিগত, এটা ভারত সেবাশ্রম সংঘের বক্তব্য না। কপিল মুনি আশ্রমের প্রধান তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আমাদের পাশে থাকেন। উনি ভীষণভাবে হিন্দু ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। রামকৃষ্ণ মিশনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাশীল। কিন্তু রামকৃষ্ণ মিশনও বলেনি, রামকৃষ্ণ মিশনও বলেনি, তাই তো? আগে বলুন, আপনি নিজের কথা বলে যেতে পারেন, আপনি শেখ শাহজাহানের হয়ে নিজের কথা বলতে পারেন। আমি অন্তত বলছি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ রিপাবলিক বাংলাকে ঠিক কি বলেছেন আমি পিসিআর কে শোনাতে বলবো। বলেনি আপনি, বলেনি। আপনার এখন বলারই সময়, কারণ ড্যামেজ অলরেডি আপনার নেত্রী করে দিয়েছে। আপনার এখন বলারই সময়, কারণ আপনিও সন্ন্যাসী বিদ্রোহ দেখে ফেলছেন। আমাকে এটা বলতে দাও, তুমি কি মনে করো কমলা বস্ত্র, বড় বড় দাড়ি, কমলা নয় আমি কমন্ডুল, জটাধারী চুল, তার মানে সে হিন্দু হয়ে গেল? মানে তার মানে হিন্দু মানে শুনুন, প্রবলেমটা হচ্ছে এইভাবে কথাটা আপনি সনাতন ধর্মকে নিয়ে বলতে পারেন, কিন্তু অন্য কিছু নিয়ে বললে ঠক 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 করে কাঁপেন। জি জি জি, আমি জানি না, হিন্দু মানে কার্তিক মহারাজ কেন হবে? শুধু হিন্দু মানে স্বামী বিবেকানন্দ, হিন্দু মানে মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু মানে সৌরভপ্রিয় দত্ত, হিন্দু মানে 5000 বছরের সভ্যতা শিখুন নয়। তারা আজকে কিছু বেনিফিটের জন্য কিছু দেখো বাজারে গিয়ে বেনিফিট, লক্ষ্মীশ্রী, একটা কন্যাশ্রী, সাধুরা কি এখন সাইকেল চড়ছে? না, কিসের? আরে বেনিফিট কি? শুনুন, আপনাকে আমি এতটা বলতে দিচ্ছি, আশারাম রহিমকে দেখো, আচ্ছা তাদেরকে দেখো, স্বামী বিবেকানন্দ নাকি
কি স্বামী বিবেকানন্দ, তুমি দেখো না ওই যে পতঞ্জলির ভক্তি বেদান্ত প্রভুপাদা, কি রামদেব নাকি স্বামী প্রণমানন্দ মহারাজ, দেখো না তাদেরকে। আজকে ভারতবর্ষের হিন্দুত্বকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে নেতাজিও গর্জে উঠেছে, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জিও গর্জে উঠবে। নেতাজি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই আসনে বসে গর্জে উঠছেন। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আজকের মিছিলটা হয়েছে এইটা বিজেপি পরিচালিত, শঙ্কুদেব পান্ডা উপস্থিত, সব বিজেপির নেতৃত্ব উপস্থিত, সব কিছু কিছু সাধু সাজিয়ে আজকে ধর্মকে এরা কলুষিত করেছে। দিলীপ মহারাজ সমান সমান হিন্দু ধর্ম নয়। দিলীপ মহারাজের বিরুদ্ধে নিশ্চয়ই অন্যান্য সাধুরা তারা নিশ্চয়ই তাকে ক্ষমা করুন, তাকে আশীর্বাদ করুন, তার মাথা ঠান্ডা। আপনি ওই যে ছবিটা দেখছেন, আমি ফুল ফ্রেম নেওয়ার জন্য বলবো সাধুদের এই কিছু জাস্ট এই এক্ষুনি এই যে পায়ে পায়ে জল দেওয়ার যে ছবি, এটা কিন্তু জল দেওয়া হচ্ছে না, এটা বেসিক্যালি ড্রামকে ড্রাম জল ছেটানো হয়েছিল রাস্তায় তপ্ত গরমের মধ্যে। আমি জানি আপনার অনেকগুলো প্রবলেম হবে, আমি জানি আপনার অনেকগুলো প্রবলেম হবে, আপনি ভারত সেবাশ্রম সংঘের একটা ব্যানার দেখাও না, প্রবলেম হবে। তার কারণ কি বলুন তো, তার কারণ কি বলুন তো, আমরা অন্তত রামকৃষ্ণ মিশন, ইসকন বা নির্গুণানন্দ মহারাজের সংগঠনকে আলাদা করছি না। আমি শুধু দেখছি এই সনাতন ধর্মের এই ছবিগুলোকে। আপনারা হয়তো আলাদা করছেন কারণ রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে, এটা যদি, পার্ডন মাই ওয়ার্ডস, ক্ষমা চাইছি এটা বলার জন্য, কিন্তু এটা যদি অন্য ধর্মের অন্য প্রতিষ্ঠানে হতো, আজ গোটা দেশ নয় গোটা বিশ্ব থেকে আপনারা জনমত তৈরি করে বলতেন নরেন্দ্র মোদী পদত্যাগ করো। আজ যদি অন্য কোনো জগন্নাথ দেবের মন্দিরে অন্য কোনো রাজ্যে ছেড়ে দিন, আমাদের বাংলাতে যদি বিজেপির কেউ কোনো সিবিআই বা ইডিকে এভাবে ঢুকাতো জগন্নাথ দেবের মন্দির মেচেদাতে, তাহলে আজ হয়তো রাত্রে নরেন্দ্র মোদীর বাড়ির সামনে রুদালি গ্যাং বসে পড়তো। প্রবলেমটা ঠিক সেই জায়গাতে, এবং ঠিক এই জায়গা থেকে আমি শঙ্কর ঘোষের কাছে যাব। কিন্তু তার আগে আমি আজকে বিভিন্ন লোককে বিভিন্ন কথা বলেছি।